And the Oscar goes to Mikey Madison. এবারের অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। নির্মাতা শন বেকারের আনোরা চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। শুধু তাই নয়, এর মাধ্যমে ইতিহাসে নতুন নজিরও গড়েছেন অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন সর্বকনিষ্ঠ অস্কার জয়ী অভিনেত্রীদের দলে। মার্চের শেষ দিকে মাইকি ম্যাডিসনের বয়স হবে ২৬। এই হিসেবে তিনি অস্কার জয়ী নবম কনিষ্ঠ অভিনেত্রী। শীর্ষ ১০ কনিষ্ঠের তালিকা থেকে গন উইথ দ্য উইন্ড তারকা ভিভিয়ান লেইকে স্থানচ্যুত করেছেন মাইকি। আনোরা এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এর আগে নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ২০১৯ ছবির মাধ্যমে হলিউডে তার অভিষেক ঘটে। আর এই ছবির সূত্র ধরেই আনোরার জন্য অভিনেত্রীর খোঁজ পেয়েছিলেন শন বেকার। এমনকি সিনেমাটির চরিত্রটিও তিনি মাইকির জন্যই লিখেছিলেন। চলচ্চিত্রে অভিষেকের আগে একেবারে ছোটবেলায় ঘোড়সাওয়ার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন মাইকি ম্যাডিসন। তবে স্বপ্নের কারখানা থেমেছিল না। মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তার ঝোঁক তৈরি হয়। মাইকির ভাষ্য, আমি হাঁটার আগে ঘোড়ায় বসেছিলাম। আমার মা আমাকে স্কুলের আফটার অ্যাক্টিভিটি হিসেবে ঘোড়ার পিঠে চড়ার ক্লাসে দিয়েছিলেন এবং তা আমার পুরো জীবন হয়ে ওঠে। আমি এটা পছন্দ করেছি। কিন্তু আমার বয়স যখন ১৪, আমরা পারফরমেন্স করতাম। এটা এমনি এমনি ছিল না। আমার দিক থেকে তা গভীর কিছু চেয়েছিল, কিছু গভীর সংযোগ ছিল। প্রসঙ্গত, অস্কার জয়ী আনোরা চলচ্চিত্রটি এগিয়েছে মাইকি ম্যাডিসনের চরিত্রটি ঘিরেই। তিনি রয়েছেন অ্যানি নামের একজন যৌনকর্মীর ভূমিকায়, যেখানে দেখা যায় রাশিয়ান এক অলিগার্কের ছেলের প্রেমে পড়ে সে। বিয়েও হয়, কিন্তু এ খবর রাশিয়ায় পৌঁছালে তাদের এই রূপকথার মতো বিয়ে নিয়ে বিপত্তি বাঁধে। আর নয় ভয়, এখনই সময়। ৫০টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।